যখন চিফ কমিউনিকেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন আপনাকে বেশ কয়েকটি রোল প্লে করতে হয়েছিল। আপনি পাবলিক রিলেশনসও আপনার দেখতে হচ্ছিল, আপনি সিএসআরও দেখতে হয়েছিল, আপনার মার্কেটিং কমিউনিকেশনও দেখতে হয়েছিল এবং আপনি 12টা বছর আপনি সে মার্কেটিংয়ের দায়িত্ব পালন করেছেন। ঢুকেছিলেন যেটা আমরা বলছিলাম 14,000 স্যালারিতে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে, পরবর্তীতে আপনি একদম হেড অফ মার্কেটিং হয়েছিলেন। তো এই সাফল্যকে আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান? এর মূল মন্ত্রটা কি আসলে? মূল মন্ত্রটা হচ্ছে একটা তো হলো যে আই নেভার থট যে আমি আচ্ছা আরেক জায়গায় গেলে কি বেটার স্যালারি পাবো কি না, বেটার পজিশন পাবো কি না, আমার মাথাতে এটা কখনো আসেনি জানো। আমি এখন গ্রামীণ ফোনে ছিলাম, আমি গ্রামীণ ফোনের জন্য কাজ করছি, আমি এখন আমার কাজ দিয়ে কি করে এই কোম্পানিটাকে বেটার একটা পজিশনে নিতে পারি। আই ফেল্ট ভেরি রেসপন্সিবল ওকে। for the growth or যদি না গ্রোথ হয় আই ফেল্ট রেসপন্সিবল ফর ইট, আই ফেল্ট অ্যাকাউন্টেবল। বুঝছো তো, মানে ওই জিনিসটা না থাকলে কিন্তু তুমি আসলে ওই যেটা আমি বললাম না সেলফ মোটিভেশন বা ওই ডেডিকেশনটা কিন্তু হবে না। হ্যাঁ, তো এবং বিশ্বাস করে যে যখন এই যে পল্লী ফোনের যে মহিলাদেরকে দেখতাম যে তারা এই যে মাইক্রো ক্রেডিট নিয়ে কীভাবে করে তাদের বিজনেসটাকে এক্সপ্যান্ড করছে, তাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠাচ্ছে, এই যে সোশ্যাল যে একটা ইম্প্যাক্ট যেটা হতো সেগুলো আসলে অনেক বেশি আমাকে এটাতে আরও এনগেজ করেছে। আরেকটা যেটা আমি বলবো যে আই হ্যাভ বিন, যেটা আমি আগেও বলেছি, আই হ্যাভ বিন ভেরি কিউরিয়াস টু লার্ন, এবং আমি যেটা জানি না জানি আমি হাত তুলতাম যে আমি করতে চাই। এই যে আমাদের একটা রিব্র্যান্ডিং হয়েছিল, আই ডোন্ট নো ইফ ইউ রিমেম্বার 2010 সালে, তখন জাস্ট একদম লাল সবুজ থেকে আমরা ব্লুতে চলে গেছি। ওই সময় দ্য এন্টায়ার টিম ওয়ার্ক লাইক ওয়ান ফোর্স। হ্যাঁ, এবং সেখানে কোনো কিছু যাতে ইয়ে না হয়, মিস না হয়, সেজন্য আমাদের রেগুলার মিটিং হতো। এবং আই ডোন্ট নো ইফ ইউ রিমেম্বার তখন ওভারনাইট উই চেঞ্জ দ্য লুক অফ গ্রামীণ ফোন। সেটার জন্য পিছে অনেক আমাদের রিসার্চ করতে হয়েছিল, বিকজ ইউনো লাল সবুজ তো আমাদের অ্যাকচুয়ালি একটা খুব প্রিয় একটা রং। হ্যাঁ, একটা হ্যাঁ, তো সেখান থেকে আসলে গ্রামীণকে ওইভাবে করে উপস্থাপন করা, কিন্তু কিপিং দ্য সেম ভ্যালিউজ, কিপিং দ্য সেম গোলস অফ ক্রিয়েটিং ইম্প্যাক্ট, ওই জিনিসগুলাতে আমরা আসলে ফোকাস করলাম। কমিউনিটি যে দূরত্ব যতই থাকুক কাছে থাকুক। হ্যাঁ, তো এই যে একটা অক্সিমোরন বা কি বলবো, মানে এই যে দূরত্ব এবং কাছে, এটা নিয়ে যে ইয়েগুলো মানে অ্যামেজিং আসলে কাজ হয়েছে সেই সময় আই উড সে। তো এগুলো যখন করতাম তখন ফুল ফোকাসটাই ছিল সেখানে, এবং আমার ইয়ে ছিল যে হ্যাঁ ফেলার হবে, মিস্টেক্স হবে, সেটার থেকে লার্ন করে কত তাড়াতাড়ি আমি আসলে বেটার করতে পারবো, ইমপ্রুভ করতে পারবো। তো ওইটা আরেকটা হলো নতুন নতুন প্রজেক্টে যখন বলতো যে এটা কে নিবে, কোনো একটা অজপাড়াগায় গিয়ে কোনো কিছু করার, ওটাই আমি হ্যাঁ বলতাম, সেটাতেই আমার লার্নিং হয়েছে জানো। ওই লার্নিং থেকে আসলে ইয়ে করছে। অ্যান্ড অফকোর্স আই হ্যাভ টু থ্যাঙ্ক মাই সুপারভাইজার্স। হ্যাঁ, বিকজ ওনরা যদি আমাকে সেই কনফিডেন্সটা না দিত, আমার উপর যদি সেই বিলিভটা ওনাদের না থাকতো, তাহলে কিন্তু আমার জন্য খুব কঠিন হয়ে যেত কিন্তু।